আজকের এই স্পেশাল বিশ্লেষণে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজ আমরা কাটাছেড়া করব এবিপি গঙ্গার একটি অত্যন্ত চাঞ্চল্যকর সংবাদ সম্প্রচার নিয়ে। বিষয়টা আসলে কি? বিষয়টা হলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক পরের সেই চরম উত্তেজনাপূর্ণ এবং রাজনৈতিকভাবে একেবারে সরগরম পরিস্থিতি। আচ্ছা, একটা নির্বাচনের ফলাফলের পর ঠিক কি হতে পারে আর সংবাদ মাধ্যম সেটাকে ঠিক কিভাবে ফ্রেম করে, চলুন সেটাই আজ আমরা খুব কাছ থেকে দেখব। আমি হারিনি, হ্যাঁ, ঠিক এই কথাগুলো দিয়েই এবিপি গঙ্গার রিপোর্টটি তাদের মূল আলোচনা শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের এই ফলাফল মেনে নিতে একেবারে সাফ অস্বীকার করছেন, মানে যাকে বলে তীব্র প্রত্যাখ্যান। এটা কিন্তু কোনো সাধারণ পরাজয় শিকারের চেনা ছবি একেবারেই নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে দাবি করছেন যে তিনি নির্বাচনে পরাজিত হননি, একদম সরাসরি চ্যালেঞ্জ যাকে বলে। নির্বাচন পরবর্তী রিপোর্ট এবং সম্প্রচারিত খবরের মূল দাবিগুলির বিশ্লেষণ। এবার এই সংখ্যাটার দিকে একটু নজর দেওয়া যাক। 15। এবিপি গঙ্গা সম্প্রচারে দাবি করা হয়েছে যে এই বিপুল পরাজয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে আসলে একটি 15 বছরের দীর্ঘ রাজনৈতিক রাজত্বের অবসান ঘটেছে। ভাবলে অবাক হতে হয় যে একটা নিছক সংখ্যাকে কিভাবে ব্যবহার করে একটি ঐতিহাসিক পতনের বিশাল আখ্যান তৈরি করা হচ্ছে। রিপোর্টের বয়ান অনুযায়ী এটি শুধু কোনো সাধারণ নির্বাচন নয়, বরং দীর্ঘ 15 বছরের একটি সম্পূর্ণ অধ্যায়ের সমাপ্তি। আর তা ঠিক পরেই আসছে এই চমকে দেওয়া পরিসংখ্যানটি 92%। রিপোর্টে এই সুনির্দিষ্ট এবং বেশ জোরালো সংখ্যাটি উল্লেখ করে অ্যাঙ্কারের দাবি, রাজ্যের 92%-এরও বেশি ভোটার নাকি বর্তমান শাসকের বিরুদ্ধে একেবারে সরাসরি এবং বিপুল জনাদেশ দিয়েছেন। এটা কিন্তু যেমন তেমন কোনো সাধারণ পরিসংখ্যান নয়, বরং নিউজ চ্যানেলের তরফ থেকে তুলে ধরা একটি অত্যন্ত শক্তিশালী সম্পাদকীয় দাবি। এই দাবিটাই কিন্তু নির্বাচন পরবর্তী অবস্থাকে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে আমাদের সামনে দাঁড় করাচ্ছে। এরপরই আসছে সংবাদ মাধ্যমের সেই তীক্ষ্ণ মন্তব্য, বাস্তব মেনে নিতে অস্বীকার। অ্যাঙ্কার ঠিক এই ধরনের সরাসরি ভাষাই ব্যবহার করেছেন। রিপোর্টে দাবি করা হয়েছে যে মুখ্যমন্ত্রী এই বিপুল পরাজয় কিছুতেই বরদাস্ত করতে পারছেন না, আর এই জনাদেশকেও তিনি বিশ্বাস করতে নারাজ। সত্যি বলতে এই ধরনের শব্দচয়ন আমাদের বেশ ভালোভাবেই বুঝিয়ে দেয় যে সংবাদ মাধ্যম কীভাবে রাজনৈতিক নেতাদের একেবারে প্রাথমিক প্রতিক্রিয়াগুলোকে বিশ্লেষণ করে এবং জনসমক্ষে তা পরিবেশন করে। পদত্যাগ করতে অস্বীকার এবং এই পদত্যাগের বিষয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান। রিপোর্ট অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো অবস্থাতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না, না কোনোভাবেই নয়। এমনকি প্রোটোকল মেনে যে ইস্তফাপত্র জমা দিতে হয় তার জন্য তিনি রাজভবনেও যাবেন না বলে অস্বীকার করেছেন। উল্টে তার দিক থেকে একটি বড় দাবি ছুড়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারকে নাকি সাংবিধানিক নিয়ম অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। একদিকে প্রথাগত সরকারি রীতিনীতি আর অন্যদিকে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ, এই দুয়ের এমন মুখোমুখি সংঘর্ষই এই খবরের একটা মস্ত বড় অংশ জুড়ে রয়েছে। জোরপূর্বক হারানোর অভিযোগ এবং এই দুই ভিন্ন বয়ানের সংঘাত। এখানে আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন আখ্যানের একেবারে সরাসরি সংঘাত দেখতে পাচ্ছি। বাঁদিকে লক্ষ্য করলেই দেখা যাবে রিপোর্টের দাবি যে এটি একটি বিপুল পরাজয় এবং 92% মানুষ বিপক্ষে ভোট দিয়েছেন। কিন্তু ডান দিকের অংশে স্পষ্ট মুখ্যমন্ত্রীর নিজস্ব অবস্থানটা ঠিক কী। তার দাবি হলো তাকে জোরপূর্বক এবং অন্যায়ভাবে হারানো হয়েছে। তিনি শুধু পরাজয়ই অস্বীকার করছেন না, পদত্যাগ করতেও একেবারেই নারাজ। এই যে দুই পক্ষের মুখোমুখি সংঘাত, এটাই কিন্তু নির্বাচন পরবর্তী পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনার একেবারে মূল কেন্দ্রবিন্দু, যা এই রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সব বিষয় নিয়ে জলঘোলা করার পুরনো অভ্যাস একটু লক্ষ্য করলেই বোঝা যাবে এবিপি গঙ্গার রিপোর্টে ঠিক এইভাবেই নিজস্ব সম্পাদকীয় মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে। তারা দাবি করছে যে প্রতিটি বিষয়কে অকারণে বড় করে তোলা বা তিলকে তাল করার একটি পুরনো অভ্যাস মুখ্যমন্ত্রীর রয়েছে, এবং এই ক্ষেত্রেও নাকি ঠিক সেটাই দেখা যাচ্ছে। এই ধরনের শব্দচয়ন আসলে আমাদের এই জিনিসটাই বুঝতে সাহায্য করে যে খবর পরিবেশনের সময় কিভাবে তার সঙ্গে একটি নির্দিষ্ট বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি জুড়ে দেওয়া হয়। শক্তি প্রদর্শন এবং প্রেস কনফারেন্সের চিত্র। আচ্ছা, ওই সাংবাদিক সম্মেলনের মূল লক্ষ্য ঠিক কী ছিল? রিপোর্ট আমাদের জানাচ্ছে মুখ্যমন্ত্রী ওই মঞ্চটিকে মূলত ব্যবহার করেছেন বিরোধী দল বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনের ওপর তীব্র ক্ষোভ উগরে দেওয়ার জন্য। সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবি করা হয়েছে যে তিনি তার এই ক্ষোভ অত্যন্ত আক্রমণাত্মকভাবেই প্রকাশ করেছেন। এটি স্পষ্টতই একটি ছকে বাঁধা কৌশলগত অবস্থান, যেখানে আক্রমণের লক্ষ্যবস্তুকে আগে থেকেই নির্দিষ্ট করে নেওয়া হয়েছে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতাদের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব এটা নিছকই কোনো নামের তালিকা নয়।
এটা হলো একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক ফ্রন্ট এবং ক্ষমতা প্রদর্শনের একটা নিখুঁত ছবি। রিপোর্ট অনুযায়ী সেখানে উপস্থিত ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, নবনির্বাচিত বিধায়ক ফিরহাদ হাকিম থেকে শুরু করে আরও অনেক হেভিওয়েট সংসদ সদস্য। সংবাদ মাধ্যমের বর্ণনায় একসঙ্গে এই উপস্থিতি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি ছিল দলের শীর্ষ নেতৃত্বের ঐক্য এবং রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি অত্যন্ত সুপরিকল্পিত দৃশ্য। আজকের এই গোটা বিশ্লেষণ থেকে একটি বিরাট প্রশ্ন উঠে আসে। অত্যন্ত উত্তেজনাপূর্ণ নির্বাচনের ঠিক পরেই সংবাদ মাধ্যমের বয়ান এবং রাজনৈতিক বাস্তবতার মধ্যে কিভাবে এই রকম সংঘাত তৈরি হয়। একদিকে আমরা দেখছি বিপুল পরাজয়ের দাবি, আর অন্যদিকে জোরপূর্বক হারানোর জোরালো অভিযোগ। সংবাদ মাধ্যমের নিজস্ব ভাষা এবং রাজনৈতিক নেতাদের শক্ত অবস্থান কিভাবে একে অপরের সঙ্গে সরাসরি ধাক্কা খায়। আজকের এই এবিপি গঙ্গা রিপোর্ট কিন্তু তারই একটি চমৎকার উদাহরণ। এই সংঘাতের শেষ কোথায় বা এর আসল প্রভাব ঠিক কতটা গভীর, এই প্রশ্নটি আমাদের আগামী দিনের ভাবনার খোরাক হয়ে রইল।